কানাডায় এই প্রথমবার দেখব স্কারবোরো রিপ ফেস্ট। দেখে তো আমাদের দেশে মেলার মতনই মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি থমসন পার্কে। এখানেই আজকের এই ইভেন্টটা হচ্ছে। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখি রিপ ফেস্টে কী কী অ্যাট্রাকশনস রয়েছে। লং উইকেন্ড হলে এরকম কিছু ইভেন্ট থাকলে বেশ ভালো লাগে। আর এখানে উইন্টারে স্নোফলের জন্য সেরকমভাবে আউটডোর অ্যাক্টিভিটিস হয় না, তাই সামারটাই সবাই এনজয় করে। আর আমরা স্কারবোরো রিপ ফেস্টে গেটের সামনে চলে এসেছি। আজকে ওয়েদারটাও ভালো রয়েছে, তাই অনেক লোকজন এসছে এখানে। আর ভেতরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা এক এক করে ঘুরে দেখছিলাম। আর এখানে অনেক ইন্টারেস্টিং গেমসও খেলা হচ্ছে, আর সাথে প্রাইজও পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর স্টাফ টয়েস রয়েছে। বাচ্চাদের তো এরকম জায়গায় ভীষণ পছন্দ হবে, আর ওদের জন্যই আরও এরকম ইভেন্টগুলো করা হয়। আর শুধু বাচ্চারা না, বড়রাও ভীষণ এনজয় করছে। সবার জন্যই কিছু না কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। আর এখানে এসে সময় যে কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। কত মজার মজার খেলা রয়েছে, ভীষণ ভালো টাইম পাস হবে। আর বাচ্চাদের খেলার জন্য নানান রকমের টয়েসের দোকান রয়েছে। মনি অবাক হয়ে দোকানগুলোর দিকে দেখছে। দোকানে কি সুন্দর কালারফুল টয়েসগুলো রয়েছে, ওর মনে হয় কিছু না কিছু নিতে ইচ্ছা হচ্ছে। আর দোকানের লাইটগুলো ভীষণ ব্রাইট আর কালারফুল রয়েছে, দেখতে ভালো লাগছে বেশ। মনিকে ভাবছিলাম একটা স্টাফ অ্যানিমালসই কিনে দেবো। আর এখানে কত খেলা করছে কিডসরা, দেখুন। তারপর আমরা এক এক করে দোকানগুলো ঘুরে দেখছি। আর এখানে কিছু ক্যাচ দ্য ফিশ টাইপের খেলা হচ্ছে, মানে এখানে ফিশগুলো জলের মধ্যে ছাড়া আছে, ওটাকে নেট দিয়ে ধরতে হবে। যে ধরতে পারবে তাকে এরকম স্টাফ অ্যানিমালস ফ্রিতে দেওয়া হবে, 3বার চান্স দেবে। এরকমই টাইপের খেলাগুলো হচ্ছিল, বেশ মজার। তারপর এখান থেকে আমরা ক্যারামেল কর্ন নিলাম, খেতে বেশ ভালো ছিল। এখানে পরপর কয়েকটা ফুড স্টলস রয়েছে, আর খুব মজার মজার খাবার পাওয়া যাচ্ছে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। ক্যান্ডি অ্যাপেল, ফ্রস্ট বাইট, ক্যারামেল কর্ন, এই টাইপের অনেক কিছু আইটেম রয়েছে। প্রাইসও খুব বেশি না, এখানে রেড চারটা রয়েছে। আর এখানে পপ দ্য বেলুনস রয়েছে। মনি একটু বড় হলে ওকে খেলতে বলতাম। হট ডগস, লেমনেড এইসবও পাওয়া যাচ্ছে। ন্যাচোস উইথ চিজ, ফ্রেঞ্চ ফ্রাইস এসবও রয়েছে। আর আমরা এখান থেকে ফ্রাইজ আর লেমনেড নিয়ে আবার এদিক ওদিক ঘুরতে লাগলাম। এই মেলাতে তো একটার পর একটা এক্সাইটমেন্ট রয়েছে। যত এদিক ওদিক দেখছি, কিছু না কিছু নতুন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। বেশ অনেকটা সময় কেটে গেছে, এখন তো ফুড জোনের দিকে যেতেই পারিনি। এখানে আসলে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আসতে হবে। আর বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকমের রাইডস রয়েছে। আর এখানে সে ছোট বড় সবাই যে যার মতো নিজেদের আনন্দ খুঁজে নিয়েছে। আর ছুটির দিনগুলো যদি এরকমভাবেই হেসে খেলে কাটে তাহলে কত ভালো লাগে। আবার 2-4 পা এগোতেই দাঁড়িয়ে পড়লাম একটা নতুন রাইডের সামনে। দেখে তো খুব উঠতে ইচ্ছে করছে, কিন্তু প্রেগনেন্সির জন্য এখন এসব রিস্ক না নেওয়াই ভালো। তাই দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই কত মজা করছে। এটা দেখেই আপাতত খুশি হয়ে গেলাম, আর 2-1টা ফটো ক্লিক করে ফেললাম। এখানেই শেষ নয়, এখন আরও অনেক রাইড রয়েছে দেখার মতন। বাচ্চাদের ফান টাইম আর প্লে টাইম দুটোরই ব্যবস্থা রয়েছে এখানে। এরকম টয় ট্রেনে কার না চড়তে ইচ্ছা হয়। শুধু বাচ্চারাই কি রাইড করবে, বড়রাই বা বাদ যাবে কেন? এরকম দিনগুলো সবাই মিলে করা হোক না আনন্দ। এরকম দিন সবসময় পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন সেটাকে ছাড়তে হয় না। মনি কত শান্ত হয়ে সব রাইডগুলো দেখছে। এখনও বুঝতে পারে না, খুব ছোট তো, তাই রাইডে ওঠার বায়নাটা এখনও সেভাবে করে না। আর এই রাইডটা একবার দেখুন, এই রাইডটা উঠতে তো আমার নিজেরই ভয় লাগবে। যারা উঠেছে তাদের মধ্যে অনেকেরই ভেতর থেকে চিৎকারের আওয়াজটা পাওয়া যাচ্ছে।
যাই হোক, আপাতত এই রাইডগুলো দেখেই সময় কাটাচ্ছি। আর কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপরে ফুড জোনের দিকে যাবার ইচ্ছা আছে। রিপ ফেস্টে এসছি, রিপ তো নিশ্চয়ই থাকবে, তারপর দেখা যাক আর কি আইটেম রয়েছে। সব কিছু আইটেম আমরা এখানে সেরকমভাবে খেতে পারি না, অ্যাকচুয়ালি আমরা খেয়ে অভ্যস্ত নই, তো সেই জন্য একটু অসুবিধা হয়, তাই একটু বুঝে সুঝে খাবারটা নিতে হয়। আর কিছুক্ষণ সময় আমরা এখানেই কাটালাম। মনি এই টয় কারগুলো দেখতে পছন্দ করছিল, ওর মুখ দেখেই বুঝতে পারলাম। এবার আমরা ফাইনালি প্লে জোনকে বাই বাই করে এগোবো ফুড জোনের দিকে। আর এখানে যেতে যেতে মিনি ডোনাটের স্টলও দেখতে পেলাম। আরও কিছু রাইড এই দিকটায় রয়েছে, সেগুলো আপনারা একবার দেখিয়ে নিই। আর মনে এইসব রাইডগুলো দেখে ভীষণ খুশি হচ্ছে। আর সামারে প্রত্যেক উইকেন্ডে কিছু না কিছু ইভেন্ট এখানে হতেই থাকে। তবে এখানে যেটা হয়, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, কিছু আগে থেকে বোঝাই যায় না। আজও এরকমটাই হলো, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে, তাই আর ফুড জোনে যাওয়া হলো না। মনিকে এখন ওর বাবা মনস্টার ট্রাক দেখাচ্ছে। আর এখানে ওয়েদার সেরকমভাবে প্রেডিক্ট করা যায় না বলে ইউজুয়ালি সবাই আমব্রেলা ক্যারি করে, তবে আমরা আমব্রেলা আনতে একদম ভুলে গেছি। আমি এটা নোটিস করেছি, এখানে সামারে মেনলি আফটারনুন টাইমটাতেই বৃষ্টিটা হয়। তবে আজ ওয়েদার ফোরকাস্টে রেনফলের ব্যাপারে সেরকম কিছু দেখাচ্ছিল না। এবার যদি বৃষ্টি জোরে পড়ে তাহলে আমরা মুশকিলে পড়ব, তাই আমাদের এখান থেকে বাড়ি ফেরা ছাড়া আর উপায় নেই। আর অলরেডি এখানে রাইডগুলো বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পিৎজা খাবো ঠিক করলাম, তাই আমরা চলে এসেছি পিৎজা দোকানে। এখান থেকে আমরা পিৎজা নেব। আর এখানে তো অনেক ভ্যারাইটির পিৎজা রয়েছে, তাই কিছুক্ষণ সময় ডিসাইড করতেই চলে গেল যে কোন পিৎজাটা নেব। আর এদিকে মনি ওর বাবা কি অর্ডার করছে সেটা জানবার জন্য একইভাবে বাবার দিকে তাকিয়ে রয়েছে। বাইরে বৃষ্টিটা এখন কমেছে, তাই ভাবলাম পিৎজা প্যাক করে বাড়ি নিয়ে গিয়ে খাবো। আর এদিকে মনি নিজের মনে খেলতে ব্যস্ত, আর যতক্ষণ পিৎজাটা গরম গরম বানিয়ে দিচ্ছি আমাদের তো ওয়েট করতেই হবে। এরকম বৃষ্টির দিনে পিৎজা খেতে ভালোই লাগবে, তবে আমরা ঠিক টাইমে পার্ক থেকে বেরিয়েছিলাম, আর একটু লেট করলে একদম বৃষ্টিতে ভিজে যেতাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গরম গরম পিৎজা রেডি হয়ে গেছে। আর মনির জন্য নিয়েছিলাম ফ্রাইজ। মনি অনেকক্ষণ ওয়েট করছিল ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার জন্যে, আর এখন ফ্রাইজ পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। চলুন এবার তাহলে বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে পিৎজাটা আমরা খাবো। এখানে পিৎজার প্যাকিং অলরেডি ডান। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে এক নতুন দিনে একটা নতুন ব্লগে। আর কানাডায় আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতন টাটা, বাই বাই।